নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সকালের কিছু অভ্যাস প্রাণায়াম দেখাবো। 5টা প্রাণায়াম যেগুলো করলে কিন্তু সমস্ত দিক থেকে তুমি ফিট অ্যান্ড ফাইন থাকবে এবং রোগ বিসুখ তোমার থেকে শত যোজন দূরে থাকবে। আমি কেন বলছি, এটা আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি এবং আমার এইটুকু আমি অন্তত সময়টা আমি রেগুলার সকালে উঠে না দিতে পারলেও আমি কিন্তু সন্ধেবেলা নিয়ম করে দিই। 5টা প্রাণায়াম দেখাবো এবং এই 5টা প্রাণায়াম কিন্তু যথেষ্ট। তার মধ্যে আমি 5টা প্রাণায়াম খুবই কমন, এগুলো তোমরা অনেকেই করো জানো, তবে শুরুটা কীরম করে করতে হবে এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেইভাবে আমি যেভাবে করি আমি সেভাবে দেখাচ্ছি এবং আমি সুস্থ একদম সবল থাকি সারাটা বছর। প্রথমে আমি যেগুলো অভ্যাস আছে সেগুলো সবাইকে করতে হবে না, আমি কিছু প্রার্থনা আছে, যেমন করে নিই, গায়ত্রী মন্ত্র করে নিই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গুরু শিষ্য, এগুলো এগুলো করে নিই। ওগুলো না করলেও সরাসরি ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে বলতে পেট পরিষ্কার করে নিয়ে করাটাই কিন্তু, যাদের অভ্যাস আছে তো ভালো, না অভ্যাস আছে অন্তত টয়লেট করে এসে মুখটা একটু করে করতে শুরু করবে। আমি পদ্মাসনে আমি নিজেও বসতে পারি না, আমি বলবো না সবাইকে পদ্মাসনে বসার কথা, শক্ত জায়গায় বসবে। আমি আজকে যেমন মাটিতে বসেছি, আমি পুরো কিছু পাতিনি, একটা কিছু বিছিয়ে বসাই ভালো। আচ্ছা, আমি প্রথমে যে 5টা প্রাণায়াম করবো তার আগে আমি যেটা করি সেটা হচ্ছে ওমকারটা করে নিই। ওমকারটা 5 বার অন্তত করে নিই। আমি একবার সব দেখিয়ে দেবো, খুব অল্পের মধ্যে দেখাবো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। ভরে নিঃশ্বাস নেবে, বুক ভরে নিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ওঙ্কার ধ্বনি যেটা জানো, হলো। ওঙ্কারটা 5 বার করে নিয়ে এবারে কিন্তু প্রাণায়ামে আসবে। প্রথম প্রাণায়াম হচ্ছে আমার ভস্ত্রিকা। ভস্ত্রিকাটা কি, আমি বুক ভরে নিঃশ্বাস নেব এবং নিয়ে সেটা একটু লং টাইম ধরে, এটা আমি দীর্ঘ সময় ধরে ছাড়বো, যতটা সময় নেওয়া যায়। এটা অন্তত আমি মোটামুটি 3 মিনিট করে করি। আমি যেটুকু করি, আমি ভালো আছি আমি বলছি, আমি ভস্ত্রিকাটা এরকম 3 মিনিট করি। ভস্ত্রিকা বলে দিলাম, তাহলে একটু যে শ্বাসটা নিলাম 4-5 সেকেন্ড একটু কিন্তু হোল্ড করবে, যে যতটা পারো একটু হোল্ড করে সেটা আস্তে আস্তে ছাড়বে। এটা গেল ভস্ত্রিকা। ভস্ত্রিকার পর আসছি কপালভাতিতে। কপালভাতি হাজার একটা উপকার। কপালভাতি করলে কিন্তু দেখবে, কপালভাতি খুলে নিয়ে ইউটিউবে দেখবে কী কী তার উপকারিতা। কপালভাতিটা হচ্ছে শ্বাসটা ছাড়া। ধরো তোমার নাকে যেমন তোমার 2টো হাত জোড়া আছে, তুমি কিছু করতে পারছো না, নাকের কাছে কিছু মনে হচ্ছে ঢুকছে, এরকম করে আমরা একটা জিনিস করি তো, এই যে নাকটা করা শ্বাসটা ছাড়া, শ্বাসটা ছাড়া হচ্ছে সেকেন্ডে 1 বার চেষ্টা করবে প্রথমে, তারপর সেকেন্ডে 2 বার। এইটা করে বেশি স্পিড প্রথম থেকে করবে না। যাদের হাই প্রেশার আছে এটা কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে করবে বা খুব আস্তে আস্তে করবে। কপালভাতিটা হচ্ছে কি, শ্বাসটা ছাড়ার দিকে ধ্যান দেবে, নেওয়াটা আপনা আপনিই হয়ে যাবে। পেটটা কিন্তু এইরকম হবে, বাইরের দিকে হবে ছাড়বে যখন। দেখো আমি দেখাচ্ছি, আমি সবসময় হাতটা কিন্তু এই মুদ্রায় রাখছি। এবারে তোমাকে শ্বাসটা ছাড়ার দিকে ধ্যান দিলেই হবে, নেয়ার দিকে কিন্তু দিতে হবে না। এটা গেল কপালভাতি। কপালভাতিটা আমি 300 স্ট্রোক করি, করতে করতে কিন্তু গোনা হয়ে যায়। 300 স্ট্রোক করি আমি, ওটা 5 মিনিট বলে, আমি 5 মিনিট কি ক মিনিট জানি না, 300 স্ট্রোক যত মিনিটে, এটা আমি 300 স্ট্রোক করি, 300 বার আর কি। আচ্ছা, কপালভাতির পর যেটা করি সেটা হচ্ছে অনুলোম বিলোম।
অনুলোম বিলোম এই একটা হাত দিয়ে এই এই আঙুলটা আর এই রিং ফিঙ্গারটা ইউজ হবে। এটাও কিন্তু নিয়ম আছে, যে কোনো করলে করে হয়তো, কিন্তু আমি করি কিন্তু এটা দেখবে এই এই রিং ফিঙ্গার আর বুড়ো আঙুলটা ইউজ হবে। বাঁ নাক দিয়ে শুরু করবে, বাঁ নাকে হাতটা এরম থাকবে হাঁটুর ওপরে, এই বাঁ নাকে নিয়ে আবার সেটা এইটা ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়লে আবার সেই ছাড়াটা ডান নাক দিয়ে নেবে, এইটা হচ্ছে এক রাউন্ড। একটা নিয়ে ছেড়ে আবার নেওয়া ছাড়া। আর একটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা মিনিট 5 করতে পারলে ভালো, 3 মিনিট অন্তত করবেই, 3 থেকে 4 মিনিট 5 মিনিট করতে পারলে ভালো। কপালভাতি হলো, ভস্ত্রিকা হলো, কপালভাতি হলো, অনুলোম বিলোম হলো, 3টে হলো। এর পরের যেটা হচ্ছে ভ্রামরী। ভ্রামরী মানে কি, ভ্রমরের মতন যেরকম একটা হাম, এটা সাউন্ডটা ভ্রমর যেমন গুনগুন করে সেই সাউন্ডটা, সেটা কি করবে, হাতটা যেরকম রাখবে এরকম যেমন রাখলে হাঁটুর ওপর বসাটা এটা যেরম আছে, বসে নিঃশ্বাসটা নেবে বুক ভরে, নিঃশ্বাসটা নিয়ে কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে। ছাড়ার সময় কিন্তু কিভাবে করতে হবে, আর ভ্রামরী করার সময় না, সরি হাতটা ভুল বললাম, হাতটা ওরম না, ভ্রামরী করার সময় হাতটা হচ্ছে তর্জনীটা থাকবে কপালে, এই 3টে আঙুল থাকবে চোখের ওপর, আর এই বৃদ্ধাঙ্গুষ্ঠী দুটো থাকবে কানের এই যে এগুলো চেপে দেবে, বাইরের সাউন্ড যেন না আসে তোমার এতে, শরীরের মধ্যে না প্রবেশ করে। তাহলে এই তর্জনী থাকছে কপালে, এই 3টে আঙুল দিয়ে চোখ চাপলাম, আর এই বৃদ্ধাঙ্গুষ্ঠী থাকছে কান দুটো চেপে দিলাম, সব চোখ না কান বারকি বন্ধ করে দিলাম, দিয়ে প্রাণ ভরে শ্বাস নেবো, নিয়ে শ্বাসটা ভেতরে রেখে, শ্বাসটা কিন্তু ছাড়বো না, শ্বাসটা থাকা অবস্থায় যতক্ষণ আমি ওই গুঞ্জনটা করতে পারবো ততটুকু আমি দেখাচ্ছি। এটা করবে কিন্তু অন্তত 5 বার ভ্রামরীটা। এ দেখো, নিঃশ্বাসটা নেব এবার, নিয়ে নিঃশ্বাসটা আটকে রেখে কিন্তু ছাড়বে না। এইরকম আমার এটা অনেক দিন করি বলে আমার দমটা আছে, প্রথম তোমাদের এতটা পারবে না। নিঃশ্বাসটা ভেতরে রেখে যতক্ষণ তুমি ওই হামিং সাউন্ডটা করতে পারবে সেটা, এটা কিন্তু ব্রেনের পক্ষেও খুব ভালো। ভ্রামরী হলো। এবারে আসছে লাস্ট হচ্ছে উদ্গ্রীব। উদ্গ্রীবটা কি, উদ্গ্রীবটা শ্বাসটা নেব, নিয়ে ওঙ্কার ধ্বনি করতে করতে 70% শ্বাসটা আমি ছাড়বো মুখ দিয়ে, বাকি 30% ছাড়বো নাক দিয়ে। এটা হচ্ছে উদ্গ্রীব। তাহলে শ্বাসটা নিয়ে ওঙ্কার ধ্বনি করতে করতে, যেমন ওঙ্কার করার সময় শ্বাসটা নিয়ে মুখ দিয়ে ছাড়বো 70%টা, যতটা দম, 30% ছাড়বো নাক দিয়ে। দেখে নাও, দেখো। আর একবার দেখাচ্ছি। মুখটা বুঝে 70% কিন্তু নাক দিয়ে ছাড়লাম। এই হলো 5টা প্রাণায়াম কমপ্লিট হলো। হয়ে যাবার পর আবার ওঙ্কারটা করব, এই করে দেখো, হাতটা মাথার উপর আমি রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ না, এরকম করেও করতে পারো। 3 বার করে ওমটা করে
এই যে হাতটা থাকছে মাথার উপরে, আমি দূরে বসা হয়নি বলে দেখাতে পারছি না। 3 বার ওমটা করলে, শ্বাস ভরে নিয়ে মুখ দিয়ে ছাড়লে, পরে এই যে হাতটা রইলো, হাত দুটো নিয়ে আস্তে আস্তে এরকম করে ঘষবে, ঘষে নিজের চোখের ওপর দেবে। এই হলো কমপ্লিট। সকালে এইটুকু করতে পারলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে, একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে। আমি নিজে করি, তোমাদের তাই শেয়ার করলাম। জানি না ভিডিওটা কতটা বড় হলো, আমি দেখে নিচ্ছি। তোমরা একটু কিন্তু প্র্যাকটিস করে দেখো। আমার কিন্তু 59 কমপ্লিট হতে চললো সেপ্টেম্বরে, আমি কিন্তু 60-তে পড়বো। আমি কিন্তু 12 মাস 365 দিন সুস্থ সবল থাকি। যোগা করি, যদি যোগা না হলেও আমি কিন্তু এটা সকালবেলা না হলেও আমি কিন্তু সন্ধেবেলা করি, একটুখানি জাস্ট খালি পেটে। ভালো থেকো সকলেই, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।